কৃষক ভাইরা, আপনার ধানের পাতা কি পুড়ে যাচ্ছে বা পাতাগুলো ঝলসে যাচ্ছে? সাবধান, এটি একটি মারাত্মক রোগ। এই রোগ আক্রমণ করলে জমিতে আপনার ধানের ফলন অর্ধেক নেমে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি এই রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে জানাবো। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ভিডিওতে দেখতেছেন যে এই জমিটি প্রায় 2 বিঘা জমিন। পুরো জমিতে এই রোগ আক্রমণ করেছে এবং আশেপাশে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে এই রোগ আক্রমণ করেছে এবং এই রোগ পুরো বাংলাদেশে আক্রমণ করেছে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। কৃষক বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নেই এই রোগের কারণগুলো কী কারণে এই রোগগুলো জমিতে আক্রমণ করে। 1 নাম্বার কারণ হচ্ছে, এটি একটি ছত্রাকজনিত রোগ এবং ব্যাকটেরিয়া সংযুক্ত রয়েছে, দুটি সমন্বয়ে এই রোগটি আক্রমণ করেছে জমিতে। 2 নাম্বার কারণ হচ্ছে, হঠাৎ বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টি বা আবহাওয়ার কারণে এই রোগটি দেখা দিয়েছে। 3 নাম্বার কারণ হচ্ছে, জমিতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করার কারণে এই রোগটি দেখা দিয়েছে। 4 নাম্বার কারণ হচ্ছে, জমি ঘন করে রোপণ করা। আপনারা যখন জমি রোপণ করেছেন তখন গোছগুলো চেপে চেপে এবং জলগুলো আটো করে রোপণ করেছেন, ফলে জমি ঘন হয়েছে, তার কারণে এই রোগটি দেখা দিয়েছে। পাশে যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা জমি রয়েছে, এই জমিটিতে আক্রমণ করেনি। এই জমিটি অনেক ফাঁক করে রোপণ করা হয়েছে, তার কারণে এই রোগটি এখনও ধরতে পারেনি এবং এই জমিটিতে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তার কারণে এখনও আক্রমণ করেনি। তা এই রোগের লক্ষণ কি আমরা এখন জেনে নেব। আপনারা দেখেন, এই পাতাগুলোতে প্রথমে ছোট ছোট দাগ হয়, পরে পুরো পাতা শুকিয়ে যায় এবং পাতাগুলো ঝলসে যায়। কৃষক বন্ধুরা, এই রোগ দেখা দিলে প্রথমে আপনারা এমওপি বা পটাশ সার প্রয়োগ করবেন, প্রতি বিঘায় 5 থেকে 7 কেজি করে। আপনারা আরেকটি জিনিস খেয়াল করবেন, যদি এই রকম সিজা বের হয় বা ধানগুলো ফুলে বের হচ্ছে, এমতো অবস্থায় কিন্তু জমিতে পটাশ সার প্রয়োগ করা যাবে না। কারণ এই অবস্থায় জমিতে পটাশ সার প্রয়োগ করলে ধানের মারাত্মক ক্ষতি হবে, ধানে চিটা হবে। তাই যাদের জমিগুলো এখনও ফুলে বের হয় নাই বা এরকম থোর আসা অবস্থায়, সেক্ষেত্রে আপনারা 5 থেকে 7 কেজি পটাশ সার প্রয়োগ করতে পারবেন। এই অবস্থায় জমিতে পানি নেওয়া যাবে না, বা জমিতে যদি পানি থাকে তাহলে আপনাদেরকে পানি বের করে দিতে হবে। 5 থেকে 7 দিন আপনাদেরকে জমি শুকাতে হবে এবং পানির প্রভাব থাকলে বা পানি জমিতে থাকলে এই রোগ আরও বেশি আক্রমণ করে। তাই জমিতে পানি রাখা যাবে না এমতো অবস্থায়। কৃষক বন্ধুরা, অবশ্যই এরপর রাসায়নিক পদ্ধতি আপনাদের ব্যবহার করতে হবে। রাসায়নিক পদ্ধতি ব্যবহার করতে গেলে বাজারে বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক রয়েছে, তার মধ্যে মার্সি 75 WP, এটি একটি নতুন প্রোডাক্ট, সবেমাত্র বাজারে এসেছে, তাই আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। এটি হেকেম কোম্পানির একটি নতুন প্রোডাক্ট, এটি সবেমাত্র বাজারে এসেছে। এটিতে রয়েছে ট্রাইসাইক্লোজাল 75 WP। এছাড়া আপনারা বায়ার কোম্পানির নাটিভো 75 WP ব্যবহার করতে পারেন। এই দুটোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে অবশ্যই, যেহেতু ব্যাকটেরিয়াজনিত সমস্যা, তাই আপনারা ব্যাকট্রোবান BWP অথবা ব্যাকটাপ 50 SP, অবশ্যই দুটির মধ্যে যে কোনো একটি। আপনারা যদি নাটিভো 75 WP ব্যবহার করেন তাহলে এর সঙ্গে অবশ্যই ব্যাকট্রোবান 20 WP ব্যবহার করতে হবে। এই দুটো একসঙ্গে ভালোভাবে মিশে প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। যদি তারপরেও না কমে, 7 দিন পর আবার পুনরায় স্প্রে করে দিবেন, তাহলে ইনশাল্লাহ এই রোগ দমন হবে। অথবা মার্সি 75 WP এবং ব্যাকটাপ 50 SP প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলে ইনশাল্লাহ এই রোগ দমন হবে। এই রোগটি খুবই মারাত্মক রোগ
আপনারা দেখতেছেন এই স্ক্রিনে, দেখেন কী রকম রোগটি আক্রমণ করেছে জমিতে। আর অবশ্যই আপনারা পানি রাখবেন না, এই জমিটিতে অবশ্যই পানি দিয়েছে দেখেন, পানি অবশ্যই রাখা যাবে না। 7 থেকে 10 দিন আপনারা জমি শুকিয়ে রাখবেন, তাহলে এই রোগটি তাড়াতাড়ি সেরে যাবে। কৃষক বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে পোকামাকড় দমন সম্পর্কে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আমার এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।